তো ঘুম থেকে উঠে যদি গাছ আর ফুল দেখা যায় তো দিনটা তো এমনিতেই ভালো যায়। তো আমার নতুন গাছে 2-3টা ফুল ফুটেছে, ওটাকেই তুলে নিতে এসেছিলাম। তো 2টো লাল ফুল ফুটেছে আর একটা সাদা জবা ফুটেছে। তো দেখুন মনটা ভরে যায় ফুল দেখলে। তো দেখুন ফুল তুলে এসে ঠাকুর রুমে এসে পড়েছি, মানে আমার রুমেই আমি ঠাকুর বসিয়েছি। তাই ঠাকুর ঘর পরিষ্কার করছি। বাসনগুলোকে আগে ধুয়ে আনবো, তারপরে মুছে নেব। তাই বাসনগুলো নিয়ে গোছাচ্ছি। তো দেখুন আরও 3টা জবা একজন দিয়েছিল, তো আমার গাছের 3-4টা ফুটেছে, তো হয়ে যাবে। তো চলুন বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তো বাসনগুলো নিয়ে সোজা কলপার যাচ্ছি। তো বাসনগুলো ধুয়ে এসে আগে মানে ঠাকুরের সামনেটা ভালো করে মুছে নিচ্ছি। ঘর মোছা তো হয়ে গেছে। তো এদিকে দেখো মেয়ে এসে নাচ করছে। তো এসেছি কলের পাড়ে, তাই ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি। তাই বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো দেখুন বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট না করলে বা কাউকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারে না। তো আমি তো ইউটিউবে নতুন ভিডিও করছি। তো এখানে মানে বাসনগুলো ধুয়ে এসে মানে ওদেরকে খাবার বানিয়ে দিচ্ছি। মানে ওরা এখন স্কুল যাবে, ওর পাপা রেখে আসবে, এই জন্য আমি রেডি হইনি এখনো। তো রাত্রে শুতে অনেক দেরি হয়, তাই উঠতেও অনেক দেরি হয়ে যায়। তো এদিকে ওদের মানে দুধ মুড়ি দিচ্ছি। দুধ মুড়ি খেয়ে ছেলে আর মেয়ে স্কুল যাবে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিব, তাই আগে ওদের খাবারটা রেডি করে নিচ্ছি। মানে আজকে কোনো খাবার বানিয়ে নেই, তো বেলা হয়ে গেছিলো অনেক, তার জন্য কোনো কিছু বানাই নাই। ওই জন্যই দুধ মুড়ি দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি পুজোর সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো আমি তুলসীর জল দিতে গেলাম। তো দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে সকালে বিছনা টিছনা গোছানো হয় নাই, তাই পুজো দিয়ে সোজা বিছনা তুলে নিতে এলাম। ওরা সব স্কুলে চলে গেছে। তো চলুন বাড়িতে একা আমি, তাই মানে কাজগুলো তাড়াতাড়ি করে নেই। তো বিছনাটাকে তুলে আজকে ঝেড়ে নেব। মানে এই পাটির নিচে না অনেক বালা থাকে, তো এমনি তো বিছনার চাদরে সবসময় ঝাড়ু দেওয়াই হয়, কিন্তু পাটিটা থাকলে বিছনা তো আর ঝাড়া হয় না। তো পাটিতে আবার শুয়ে আরাম আছে, তার জন্য মানে পাটিটা পেরে রেখে দিই। তো শুয়ে অনেক আরাম। তো বিছনাটাকে চাদরটাকে ঝাঁকি দিয়ে তারপরে পেরে দিচ্ছি। তো বিছনা গোছানো হয়ে গেছে। তো দেখুন আজকে গোপাল সেবা দিয়েছিলাম, মানে জবা ফুল দিয়া, সাদা ফুল পাই নাই। আর এদিকে দেখুন কালকে রাত্রে কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু জায়গায় রাখা হয় নাই, তাই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। তো দেখুন আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এখানে চলে এলাম বইগুলো গোছাতে। বই স্কুল যাওয়ার আগে সব এলোমেলো করে রেখে দেওয়া যায়, তো বইগুলোকে সব গুছিয়ে নিচ্ছে। মেয়ে কমিয়ে এলোমেলো করে, কিন্তু ছেলে
বই একটা নিলে একটা ফেলে দেয়, সেই মানে ইয়ে এলোমেলো করে রেখে দেয়। তাই বইগুলোকে গুছিয়ে নিলাম। তো এখানে রান্নাঘরে চলে এলাম, তো অল্প চা বানাই নিব। তো দেখুন এটা কি, এই দেখুন গ্যাসের টেবিলে উঠে গেছে। তো এটাকে ফেলে দিই চলুন। মানে আমাদের রান্নাঘরের উপরে সজনে গাছ আছে, মানুষের মানে লোকের সজনে গাছ, কিন্তু কাটে না, আমাদের চালের উপরে উঠে গেছে। তো ওটারে হয়তো কিটা এসেছে। তো চলুন এখানে চা বানিয়ে নিচ্ছি, হাজব্যান্ড আর আমি খাবো। তো দেখুন মানে চা বা দুধ বসিয়ে দিয়ে যদি সামনে থাকা যায় উতলায় না, যেই সরবো তখনই উতলবে। দেখুন আমার চুলাটার 12টা বেজে গেল, আবার চুলা ধুয়ে রান্না করতে লাগবে। দেখুন আমার চাটা হয়ে গেছে। তো আজকে মুড়ি দিয়ে চা খাবো, তাই মুড়িটাকে মাখিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি, অল্প নুন দিলাম। এখন চানাচুর দিয়ে মাখাবো। মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে, কিন্তু বসে বসে খেয়েছে ভেবে। তো এখানে আমার হয়ে গেছে, চলুন হাজব্যান্ডকে দিয়ে এসি। তো রান্নার সব সবজি টবজি কাটা হয়ে গেছে। তো সবজির চোচাগুলা মানে এখানে রেখে দিচ্ছি, গাছ গাড়বো। গাড়ি গাড়ি গাড়ি, এই যে যাও 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 যাও, গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে। চলুন কি কি রান্না করছি দেখে দিই। এটাতে ঢেঁড়স আর আলু দিয়ে ভাজি করেছি, এটাতে ভাত আছে, এটাতে সয়াবিন দিয়ে নিরামিষ সবজি। আজকে নিরামিষ না, কিন্তু সয়াবিনের তরকারি বানাইছি, মাছ আনা নাই। তো দেখুন খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। তো এখন ঘুমাবো। যে লিচি খাচ্ছে না, ঘুমাবো না তুমি? ওকে তাড়াতাড়ি খেয়ে নাও। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ভিডিও তো অনেক আগেই শুরু করছি, কিন্তু ভিডিওর সামনে আসা হয় নাই। তো এখন বাজে দুপুর 2টোর মতো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে অল্প শুবো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে বলবেন। তো চলুন অল্প ঘুমিয়ে নিই, আবার বিকেলে আসবো। চলো আসো আসো, লিচু খাচ্ছ? চলো। তো দেখুন এখন বিকেল হয়ে গেছে, তো মেয়ে উঠে গেছে, আমিও এইমাত্র উঠলাম। মাপ দিয়েছ? লুজ লুজ করে বানাবার কইছি কিন্তু, হ্যাঁ লুজ লুজ করে, অল্প বড় করে, হ্যাঁ অল্প বড় করে কিন্তু। হাফ না ফুল? ফুল ড্রেস শার্টও লাগবো, শার্ট না আছে এই দুটো শার্ট, হ্যাঁ আর প্যান্ট বানাবে দেখা যা। হাফ প্যান্ট বানাবি না ফুল প্যান্ট? ঘর ঝাড়ু দেওয়া, কাপড় তোলা সব করে নি, খিদেও পেয়েছে। তো এখন আর মানে খাওয়ার জিনিস বানাইতে বানাইতে সন্ধ্যা লেগে যাবে। তো সন্ধ্যা পরে কিছু খাবো, চাটা বানিয়ে খাবো। তো এখন তো এখানে প্রচণ্ড গরম। তো আমরা তো আসাম থাকি, তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে বলবেন তো আপনাদের ওখানে কেমন গরম। একদিন বৃষ্টি হয়, একদিন রৌদ্র ওঠে, একদিন বৃষ্টি হয়, একদিন রৌদ্র ওঠে, ওই জন্য গরমটা বোধহয় বেশি দিচ্ছে। তো চলুন ঘরটাকে ছেড়ে দিই। তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে। চলুন উঠান তো না, মানে আমাদের গলির মতো, ওটাকে ঝাড়ু দিয়ে নিই। আর পিছনেরটা, কিন্তু এটা সামনেরটা তো মানে ভিডিও দেখানো হয় না, মানে গেট নাই এখানে, ওই জন্য দেখানো হয় না।
তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই মানে দোকানের পিছনে গলিটা অল্প ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। তো চলুন, পা ধুয়ে সোজা ঘরে চলে এলাম। এখানে কাপড় এনে রেখেছিলাম, আর দেখুন এগুলো ভাঁজ করা হয় নাই, তো এগুলো ভিজা। ছেলের ছুটি দেয় 3টার দিকে, তো ড্রেসগুলো সে লেত্রা করে এনে রেখে দেয়। তো এগুলো সব মেলে দিচ্ছি ঘরে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মেয়ে দেখুন কাপড় ভাঁজ করে দিচ্ছে। আমার মেয়ে বড় হয়ে গেছে না? তুমি কাপড় ভাঁজ করতে পারো? দেখুন আমার আর কাজ করতে লাগবে না, আমার মেয়ে আমাকে কাজ করে দেবে। হ্যাঁ, তো চলুন সন্ধ্যাটা দিয়ে নি। তো দেখুন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ভাঁজ করবো কাপড় চোপড়। তো চলুন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে চা খেতে যাবো। কি মা? তো চলুন কাপড়গুলোকে। তো এগুলো সব আজকের কাপড় চোপড়, আর সকালে যেগুলো দেখানো হয়েছে ওগুলো রাত্রে ছিল না, রাত্রে ভাঁজ করে এসেছিলাম, রেখে দিয়েছিলাম, কিন্তু গোছানো হয় নাই, তাই সকালবেলা সব গুছিয়ে নিয়েছি। তো এইগুলা দিনগুলো ছিল, তাই রোজ দিনে এতগুলো করে কাপড় ধুতে লাগে। তো কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। তো দেখুন গোছানো হয়ে গেছে। তো চলে এলাম রান্নাঘরে, মানে বাসন ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো গোছানো ছিল না, তাই গুছিয়ে নিলাম। এই দেখুন জায়গায় রেখে দিয়েছি। তো এখন তো মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে, তাই চা বানিয়ে নিচ্ছি। আর ছেলে মেয়েকে দেব ওষ, কিন্তু ছেলে ওষ খেয়েছিল, কিন্তু মেয়ে খাই নাই। মেয়ে হলো বমি করে সব বের করে দিয়েছে। মানে মেয়েকে প্রথম দিয়েছিলাম, ভাবছিলাম খাবো, কিন্তু খায় নাই, বমি করে সব বের করে দিয়েছে। তো আর দিব না, আজকে দেখলাম খায় না না খায়। তো দেখুন আমার সব রেডি করা হয়ে গেছে, এখন চাটাকে ঢেলে নেব। তো আমরা খাবো নিমকি দিয়ে, নিমকিগুলো আমি নিজেই বানিয়েছিলাম। তো নিমকি দিয়ে আজকে চা খাবো, দেখবো কেমন লাগে। তো নিমকিটা অনেক সুন্দর হয়েছিল। তো দেখুন এটা ছেলেকে দিয়ে দিয়েছে, এটা মেয়ে খাবে। মেয়ে রাত্রে ভাত খায় না, তার জন্য মানে একটু ভারী খাবারই দিই সন্ধ্যাবেলা। কি নিমকি দেওয়া যায় না, নিমকি দিলে নষ্ট হয়ে যাবে। তো চলুন ওষ দিয়েছি ওদেরকে, তো আমরা খাবো চা নিমকি দিয়া। তো এটা আমি, তো চলুন চাটা খেয়ে নিই। রাত্রের কটা কৌটো ছিল, মানে সাপ দিয়ে ভিজে রেখেছিলাম, তাই এখন কৌটোগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন ওই কৌটোটা মাজতে মাজতে আমার হাত কেটে গেছে। তো এক্ষুনি দেখতে পারবেন আমার হাতে রক্ত বের হচ্ছে, এই যে হাত দিয়ে রক্ত বের হয়ে গেছে, জ্বলছিল সেই। তো কৌটোর মুখটা বোধহয় মানে অনেক ধার ছিল, ওই জন্যই। তো দেখুন কালকে রাত্রে মানে ভিজে রেখেছিলাম, তো আজকে ধুয়ে দিচ্ছি। তো আমার কৌটোগুলো সব মাজা হয়ে গেছে, তাই এখন ধুয়ে নিব। ঘরেই মেলবো, রান্নাঘরে মেলবো না, রান্নাঘরে মানে শিকা ইঁদুর এগুলো আছে। তো দেখুন আমার কৌটোগুলো মেলে দেওয়া হয়ে গেল, দেখুন পড়ে গেল। এগুলো সব কাঁচের জারগুলো, মানে মধু ঘি ওগুলো জার, তো ওগুলোতে মানে জিনিস রাখা ভালো হয়। প্লাস্টিকের গুলো তো মানে নষ্ট হয়ে যায়, কাঁচের গুলোতে ভালো থাকে। তো দেখুন তো সবগুলা এখানে শুকোতে দিলাম। তো দেখুন পড়তে পড়তে দুজনেই ঘুমিয়ে পড়েছে। দেখুন মেয়েও ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। মানে আমি ভাত বসিয়ে দিতে গেছি, আর এসে দেখছি ঘুমিয়েছে। ছেলেও ঘুমিয়ে পড়েছে, মেয়েও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল।
তো আজকের মতো টাটা।